হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেটু তপু ব্লগসটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার পাশে থাকবেন, না হলে কিন্তু এই পথটা চলা একদমই সম্ভব নয়। তো যাই হোক, দেখো চান টান করে ঠাকুর পুজো করে নেওয়া হয়ে গেছে। আর এখন দেখো চিচিঙ্গে আলু ভাজা করছি। আর চিচিঙ্গাটা একদমই কম ছিল, তো ওর সাথে একটুখানি আলু অ্যাড করেছি। তো আর ঢ্যাঁড়স আলু ভাজাটা দেখলেন যে ভাজছিলাম, তো আলুটা একটু মোটা মোটা করেছি, তো কৃষের জন্য আলাদা করে আর ভাজিনি, একসাথেই ভেজে নিয়েছি। আর এখানে করছি দেখো মুগের ডাল। তো কৃষ তো ভীষণ আলু ভাজা খেতে ভালোবাসে, মোটা মোটা আলু ভাজা, আবার সস দিয়ে খাবে। তো যাই হোক, তারপরে দেখো একটুখানি আলু সিদ্ধ করতেও দিয়েছিলাম। তো আলুটা দেখো একটু মেখে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে। ওর বাবা কিন্তু আলু সিদ্ধটা খাবে না, ওটা কিন্তু কৃষ আর আমিই খাবো। আর তোমাদের সাথে কিন্তু প্রতিদিন দুপুরের মেনু আমি শেয়ার করি। যারা যারা সাবস্ক্রাইব করোনি কেটু তপু ব্লগসটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ওর বাবা দুপুরবেলা খেতে আসেনি, অনেক দেরিতে খেতে এসেছিলো। তো আমি বলেছিলাম আমার খুব চপ খেতে ইচ্ছা হচ্ছিলো, তো ওই জন্য ওর বাবা দেখো নিরামিষ চপও নিয়ে এসছে। তো যাই হোক, চপ নিয়ে আসার পরে ওর বাবা খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর এখানে অরেঞ্জ ফ্লেভারের একটু গ্লুকন্ডি নিয়েছি, তো এখন খাওয়া হবে, তিনজনেই খাবো। তো যাই হোক, তারপরে গল্প করছিলাম, হাসি মজা আনন্দ করছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, তো একটা আম ছিল ফ্রিজে, আর একটুখানি অম্বুবাজিও শেষ হয়ে যাবে, তো কালকে শেষ হয়ে গেছে। তো ওই জন্য আবার একটুখানি আম দুধ খাওয়া হলো। তো আমি দুধ খাইনি, কাঁচা দুধ ওর বাবা একটুখানি খেয়েছে, আমার ছেলেও একটুখানি খেয়েছে। আর তারপরে দেখো রাতের খাবার বানাতে চলে এসেছি। তো আজকে রাতের পরোটাটা একদমই তেল ছাড়াই করছি। আর এখানে দেখো একটু ছানা, মানে দুধ আজকে ওর বাবাকে দিইনি, তো একটুখানি ছানা কাটিয়ে নিয়েছিলাম লেবু দিয়ে। আর কৃষের জন্য করছি একটুখানি স্যুপ। তো আজকে রাতের মেনু আমাদের এটাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।